প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর এবং তার সাথেই 9 to 10 গুরুত্বপূর্ণ খবর আপডেট। এসএলএসটি নিয়োগ পেয়েও আপারে জয়েন করেননি, পূর্বে ইন সার্ভিস ছিলেন। কার্যত একটি মামলার পরিপ্রেক্ষিতে এরকমই অর্ডার কপি উঠে আসছে এবং কি রয়েছে প্রিভিয়াস ডেটে শুনানি সূত্রে যে অর্ডার কপি উঠে আসছে সেইটা আমরা দেখে নেব। তো কোনো ইন্ট্রো না দিয়ে আমরা মূল অংশেই প্রবেশ করে যাচ্ছি। বন্ধুরা, চলে এসছে অনস্ক্রিনে সেই যাবতীয় বিষয়, যেখানে আপারে কার্যত নিয়োগ পেয়েও প্রার্থী জয়েন করেননি, তিনি পূর্বে ইন সার্ভিস 9-10 ক্ষেত্রে। একটা কারণ দর্শানো হয়েছে। এখানে দেখুন যে নেক্সট হিয়ারিং ডেট শিডিউল এই মামলার ক্ষেত্রে কিন্তু চলে এসছে 8ই মে 2025 এবং বিগত 30/4 ডেটে দাঁড়িয়ে যে অর্ডার কপি দুপাতার তাও কিন্তু চলে এসছে। অনস্ক্রিনে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। দুপাতার অর্ডার কপির অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অংশ কিন্তু রয়েছে। প্রার্থী পুনরায় সেখানে ফিরে যেতে পারবেন কিনা, অর্থাৎ যেহেতু বর্তমানে 2016 এসএসসি এসএলএসটি 9 to 12 ক্ষেত্রে চাকরি বাতিল মামলায় একটা টানা পড়েন, কার্যত যোগ্যরা যারা যোগ্য হয়েও বঞ্চিত তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে ফিরছেন, বেতনও থাকছে, কিন্তু তাও একটা টানা পড়েন জায়গা তো থেকেই যায়। কারণ যারা যোগ্য তারা তো শুধুমাত্র এই কয়েক মাসের জন্য নির্বাচিত হননি, তারা হয়েছিলেন 60 বছর চাকরিটি করবেন বলে। কিন্তু আপারে পুনরায় ফিরে যেতে পারবেন কিনা, স্কুল সার্ভিস কমিশনের কী বার্তা থাকবে, গত দিনে শুনানি তার আগের শুনানিতে কার্যত বিষয়টিকে সম্মানীয় বিচারপতিরা এসএসসিকে মানবিক দিক থেকে দেখার একটা বার্তা দিয়েছিলেন, কি হবে না হবে। তো 30/4 ডেটে দাঁড়িয়ে যে অর্ডার কপি উঠে এসছে দুপাতার পিডিএফ অর্ডার কপি, সেই অংশে দেখুন কার্যত এখানে কয়েকটি বিষয় কিন্তু উল্লেখিত বা উল্লেখ করতেই হচ্ছে। বন্ধুরা, অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ থেকে 30/4 ডেটে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ দুপাতার পিডিএফ অর্ডার কপি। ডক্টর পাত্র, লার্নার্ড অ্যাডভোকেট রিপ্রেজেন্টেটিং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন হ্যাজ প্রেয়ার্ড ফর ফার্দার 7 days time to file a report in order to disclose whether petitioner can be accommodated in the post of assistant teacher in upper primary level of school in consideration of the fact that he was selected and recommended in connection with first SLST 2016 assistant teacher upper primary. It needs to be recorded herein again that petitioner was recommended for appointment as an assistant teacher for upper primary level। তো সেটা হচ্ছে রিকমেন্ডেশন মেমো ডেটেড 27 নভেম্বর 2024। অ্যাকর্ডিং টু দ্য রিকোয়েস্ট মেড অন বিহাফ অফ দ্য কমিশন, হিয়ারিং অফ দিস ম্যাটার স্ট্যান্ডস অ্যাডজন্ট টিল 8ই মে 2025 in order enable the concerned authority of the commission to file a report। তো রিপোর্ট কিন্তু ফাইল করতে হবে এবং তারপরে কি হয় না হয় সেটাই দেখার। মামলা কিন্তু 8ই মে 2025 জন্য থাকছে। লিস্ট দ্য ম্যাটার আন্ডার দ্য সেম হেডিং অন 8ই মে 2025। তো মে মাসের 8 তারিখে শুনানির দিনক্ষণ রয়েছে, কি হয় না হয় সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মানবিক দিক থেকে বিষয়টি বিচার্য হবে কি হবে না তা এখনই বলা যাচ্ছে না, কারণ কোর্ট ম্যাটার, অগ্রিম কিছু বলা মুশকিল। তবে অবশ্যই এই বিষয়ের সাথে আরও অনেক কিছুই কিন্তু জড়িত রয়েছে। অনেকেই রয়েছেন যারা মানবিকতার দিক থেকে যারা ইন সার্ভিস ছিলেন তারা কিন্তু চাকরিটি ছেড়েছিলেন, যেহেতু তারা বর্তমানে অনেকেই 9 to 12 মধ্যে চাকরি করছেন। তো দেখা যাচ্ছে সেই 9 to 12 2016 এসএসসি এসএলএসটির উপরেই একটা কার্যত বিপর্যয় নেমে এলো। তো এখন কি হবে, আপারে কি তারা ফিরতে পারবেন, প্রশ্ন অনেকগুলোই থাকছে। দেখা যাক কী হয় পরবর্তী শুনানির দিনক্ষণ এলে এবং কি রিপোর্ট ফাইল হচ্ছে। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।